স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই স্বাধীন দেশে। এদেশে আমার আর কোন ভাইয়ের মাথার উপরে গুলি চলবে, আমার আর কোন ভাইকে প্রকাশ্যে গুলি করা হবে, এটা আমরা মুসলমান বরদাস্ত করব না। এই খুনিদেরকে ধরে এমন শাস্তি প্রয়োগ করতে হবে যেন বাংলাদেশের জমিনে আর কোন ওসমান হাদিকে গুলির সামনে আমার বন্ধুগণ হত্যা হতে না হয়, আর কোন ওসমান হাদিকে শহীদ হতে না হয়। আর একটি কথা আমি আপনাদেরকে বলবো, কে কোন দল করেন আপনাদের ব্যাপার, কিন্তু কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো বিল পাস হলে মুসলমান হুঙ্কার দেওয়ার দরকার আছে না? সিংহের মতো গর্জিয়াস কণ্ঠে আওয়াজ দেওয়া লাগবে। রাজি আছেন না নাই? তামাম পৃথিবীতে আজকে মুসলমান মার খাইতেছে। আমি আমার ক্ষুদ্র গবেষণায় দেখেছি মুসলমান আওয়াজ দিতে ভুলে গেছে। কথা বলেন। মুসলমানদেরকে ঝাঁটার কাঠির মতো ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলতে হবে। আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? প্রশংসা করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে অসংখ্য অগণিত ব্যক্তিদের ভিতর থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে মনোনীত করে ভালোবেসে মহব্বত করে জান্নাতি সামিয়ানার নিচে আসার মতো বসার মতো দু চারটি কোরআন সুন্নাহর কথাগুলো শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন যিনি, ওনার নাম কি? জোরে বলেন কি? ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরুদ ও সালাম যিনি ছিলেন উম্মতের কান্দার, রহমতের ভান্ডার, যাকে আল্লাহ দান করেছেন হাউজে কাউসার, সেই বিশ্ব নবী, নবী কুলের সরদার, সরদার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি কোরআনে হাকিমের অসংখ্য অগণিত আয়াত থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে দয়া করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতের আলোকে একটি বিষয়ের ওপরে বিষয়ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশা। জোরে বলুন ইনশা। তবে আপনারা বলেন, কোরআন সুন্নাহর মাহফিলটাকে কিসের বাগান বলা হয়? কিসের বাগান? চাচা বলতেছে জান্নাতের বাগান। কিসের বাগান? তাহলে আপনারা বলেন, আপনারা তো এই জায়গায় একটু সামিয়ানার কয়েকটি টিউবলাইট দিয়েছেন, জান্নাতের ভিতরে কি শুধু কয়েকটি টিউবলাইট আর একটু সামিয়ানা থাকবে? জোরে বলেন। সামিয়ানা থাকবে না। তাহলে এই জায়গায় কয়েকটি টিউবলাইট আর একটু সামিয়ানা রয়েছে, এই জায়গার দাম এত বাড়লো কেন? কথা কন। কারণ আছে না নাই? আপনারা দেখবেন নাটোর থেকে ঢাকা, সিলেট, রংপুরগামী যে গাড়িগুলি যায়, ঢাকা থেকে নাটোরগামী যে গাড়িগুলি যায়, নাটোর থেকে ঢাকাগামী যে গাড়িগুলো যায়, নাটোর থেকে দেখবেন হানিফ, দেশ ট্রাভেলস, আরপি, গ্রামীণ ট্রাভেলস, যেগুলো ভিআইপি শ্রেণীর গাড়ি আছে, আপনারা খুব খেয়াল করে দেখবেন এই গাড়িতে একজন সুপারভাইজার গাড়ির নিচে দাঁড়িয়ে এক হাত দিয়ে গাড়িতে থাবড়ায় আর আরেক হাত দিয়ে বলে ঢাকা ঢাকা ঢাকা। আপনারা বলেন, এই গাড়িটি কি ঢাকা? কথা বলতে হবে, বুঝে বলেন, গাড়িটি কি ঢাকা? যেই জায়গায় দাঁড়িয়ে ঢাকা বলতেছে ওই জায়গাটি কি ঢাকা? জোরে বলেন। ওই জায়গাটিও ঢাকা না, যেই জায়গায় দাঁড়িয়ে বলতেছে জায়গাও ঢাকা না, গাড়িও ঢাকা না, তাহলে ঢাকা বলতেছে কেন? এই গাড়িতে চললে পরে এই গাড়ি তাকে ঢাকায় পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন সুন্নাহর মাহফিলটাকে জান্নাতের বাগান বলা হয় এজন্য, কোরআন সুন্নাহর মাহফিলে কোনো ব্যক্তি যদি আমলের নিয়াতে আসে, আমলের নিয়াতে কথাগুলো শ্রবণ করে, তদনুযায়ী আমল করে, কোরআন সুন্নাহর মাহফিল আল্লাহর বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছায়া দেবে। তাহলে আপনারা যারা আসতে পেরেছেন তারা ভাগ্যবতী কিনা বলেন? তাদের ভাগ্য ভালো কিনা বলেন? যারা এখন আসতে পারেন নাই তাদের ভাগ্য কি খারাপ? নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন সুন্নাহর মাহফিল যদি আপনাকে জান্নাতে পৌঁছায় দেয়, এর চাইতে বড় পুরস্কার আর কিছু আছে?
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আমার ভাইয়েরা, কোরআন সুন্নাহর মাহফিলে আসলে, কোরআন শ্রবণ করলে ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর কথা শুনলে তাদের অন্তরগুলি প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ কোন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন ওদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। সুতরাং এই কোরআন থেকে আলোচনা হবে। কোরআন থেকে আলোচনা হলে কোনো অসুবিধা নাই তো? জোরে বলেন। যদি আমার বিপক্ষে যায়, যদি আপনার বিপক্ষে যায়, আমার বাবার বিপক্ষে যায়, কোনো অসুবিধা আছে কি? জোরে বলেন, আছে কি? কোনো অসুবিধা নাই। আমার বন্ধুগণ, কোরআনের সংস্পর্শে থাকলে আপনার মর্যাদা বাড়ায় দিবেন কে? জোরে বলেন, কে? আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ, আপনারা বলেন, আপনাদের বাড়িতে খাটে, শোকেছে, আলমারিতে ভিআইপি দামি দামি কাপড় আছে, পোশাক আছে, আপনি দেখবেন এই কোরআনের একটা গিলাফ তৈরি হয়। আমার আপনার বাবা মারা যাওয়ার পর কাফনের একটু কাপড় বেঁচে গেছে, চিন্তা করে কি করা যায়, কাফনের কাপড় দিয়ে কোরআনের গিলাফ তৈরি হয়। কথা বলেন। কোরআন প্রেমিক যারা, ওরা কোরআনটা তিলাওয়াত করার শুরুতে শেষে গিলাপে চুমু খায়। কথা বলেন, একটু কথা বলে না, কথা বলেন। চুমু খায় না? কেন খায়? আপনার বাড়িতে খাটে, শোকেছে, আলমারিতে কত দামি দামি পোশাক আছে, কোনোদিন কি চুমু খেয়েছেন? জোরে বলেন, কোনোদিন চুমু খেয়েছেন? তাহলে এই কম দামি কাপড়ের দাম বাড়লো কেন? কথা বলেন। এটাই তো সহজ কথা। কাপড়ের দাম যদি কোরআনের সঙ্গে লাগার কারণে বেড়ে যায়, ও মুসলমান, তুমি আর আমি, তোমার আর আমার জীবনে যদি কোরআনকে সিটিং ফিটিং করে নিতে পারি, তোমার আর আমার জীবন স্বর্ণ শিখরে পৌঁছায় দিবে কে? জোরে বলেন, কে? আর একটু কথা বলি, আমার বন্ধুগণ, কোরআন রাখার জন্য যেই রেহালটা তৈরি হয়, এটা মনে হয় খুব বেশি দামি কাঠের। কথা বলেন। বেশি দামি কাঠের? খুব কম দামি কাঠের। কোরআন প্রেমিকরা দেখবেন কোরআন তিলাওয়াত করার শুরুতে শেষে রিহালেও চুমা খায়। কথা বলেন। আপনার আমার বাড়িতে তো অনেক দামি দামি খাট আছে, শোকেস আছে দামি কাঠের, কোনোদিন কি চুমু খেয়েছেন? জোরে বলেন, খেয়েছেন? তাহলে আমরা কোরআনের সংস্পর্শে থাকব, কোরআনের সাথে আমরা থাকতে চাই। রাজি আছেন কিনা জোরে বলেন, জোরে বলেন। কোরআনের সঙ্গে থাকতে রাজি আছেন কিনা? যদি এই কোরআনের বিপক্ষে কেউ কথা বলে, তাহলে আপনার আমার ইমানি দায়িত্ব তার বিরুদ্ধে বিরুদ্ধচারণ করার দরকার আছে না নাই? আমার দেশে বাউল নামের ফাউল আবুল সরকার, নাম শুনছেন না? আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আমার আল্লাহকে নিয়ে যখন বাজে মন্তব্য করেছে, তামাম দুনিয়ার মুসলিম সমাজ খেপে গিয়েছিল। আবুল সরকার এখন কোথায়? কথা বলে না, কোথায়? আমি বলবো, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুসলমান নিজের জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। মুসলমান নিজের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে। মুসলমান নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে। আমার বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে যদি কোনো ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলে, যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যদি কোনো ব্যক্তি কোরআন রাসূলের সুন্নাতের আদর্শের বিরুদ্ধে কথা বলে, মুসলমান হুঙ্কার দিতে হবে। তামাম দুনিয়াতে তাদেরকে এমন ভাবে ঘায়েল করতে হবে, শায়েস্তা করতে হবে, যেন একজনকে শাস্তি প্রয়োগ করার কারণে তামাম দুনিয়ার আবুল সরকার আল্লাহকে নিয়ে বাজে কথা বলতে না পারে। জোরে বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? এক আবুল রে সাইজ করলে তামাম দুনিয়ার হাজার হাজার আবুল ভালো হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন না কেন? এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। আই এম নট পলিটিক্যাল পারসন। দিস ইজ দ্য গড ইজ লেকচার। কথা বলেন। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। আমি কোনো রাজনৈতিক দলের বক্তা নয়। আমার বন্ধুগণ, আলোচনা হবে কার?
দিস ইজ দ্য গড ইজ লেকচার আলোচনা হবে কার? তবে আল্লাহর বিপক্ষে কথা বললে মুসলমান মানতে পারে? কথা বলে না। আল্লাহর বিপক্ষে কথা বললে মুসলমান মানতে পারে? রসুলের বিপক্ষে, কোরআনের বিরুদ্ধে। আমার বন্ধুগণ, এক এক করে আমি আপনাদেরকে বলি, এ বাংলাদেশ সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশে মুসলমান মুক্তভাবে স্বাধীনভাবে বাঁচতে চায়। কথা বলেন না কেন? কিন্তু সেই স্বাধীনতা কি আমার দেশে আছে ভাই? জোরে বলেন। আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে একজন জীবিত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন, জোরে বলেন। প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করে। মিডিয়ার খবর থেকে জানা যায় এই সন্ত্রাস, এই লুটেরাজ, এই খুনি আমার বন্ধুগণ ভারতের জমিনে পাড়ি জমিয়েছে। আমার বন্ধুগণ, আমার বড় আফসোস হয়, এত লোক থাকতে, এত প্রোটোকল থাকতে এই সন্ত্রাস, এই খুনি কেমনে পালালো? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, আমি প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই, আমার ভাইয়েরাই মুসলমান বাংলার জমিনে বসবাস করবে, স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই স্বাধীন দেশে। এদেশে আমার আর কোনো ভাইয়ের মাথার উপরে গুলি চলবে, আমার আর কোনো ভাইকে প্রকাশ্যে গুলি করা হবে, এটা আমরা মুসলমান বরদাস্ত করব না। যে এই খুনিদেরকে ধরে এমন শাস্তি প্রয়োগ করতে হবে যেন বাংলাদেশের জমিনে আর কোনো ওসমান হাদিকে গুলির সামনে আমার বন্ধুগণ হত্যা হতে না হয়, আর কোন ওসমান হাদিকে শহীদ হতে না হয়। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরো জোরে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা কোন সেন্সে নিচ্ছেন আমি জানি না। হক কথা বলতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমি প্রস্তুত আছি। হক কথা বলতে গিয়ে যদি আমার সংসার চলে যায়, পরিবার চলে যায়, বাবা চলে যায়, মা চলে যায়, হক কথা আমাকে বলতেই হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর একটি কথা আমি আপনাদেরকে বলবো, কে কোন দল করেন করেন আপনাদের ব্যাপার, কিন্তু কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো বিল পাস হলে মুসলমান হুঙ্কার দেওয়ার দরকার আছে না? কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, চাপাই নবাবগঞ্জ জেলা, কোন জেলা বলেন? চাপাই নবাবগঞ্জ জেলায় একটি কাজ হয়েছে, সেটি আমি আপনাদেরকে বলতেছি। আমার ভাইরা, আপনারা বলেন, যত নবী এসেছিলেন প্রত্যেকটি নবীর কালেমা ছিল। আমাদের নবীর কালেমা লা ইলাহা মুহাম্মাদুর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিলেন লা ইলাহা মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিলেন লা ইলাহা ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বন্ধুগণ, এই ইসলামের ভিতরে যদি এই জায়গায় যদি কেউ কলম ধরে, আমার বন্ধুগণ স্পষ্ট রাসূলুল্লাহর বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি ইসলামের ভিতরে কোনো কিছু বানায় অতিরিক্ত করে, তাহলে সে যেন তার জন্য জাহান্নাম প্রস্তুত করে নেয়। কথা বলেন। চাপাই নবাবগঞ্জ জেলায় একটি ব্যানার, একটি পোস্টারের ভিতরে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, এই কালেমা জীবনে শুনছেন কোনদিন? জোরে বলেন, কোনদিন শুনছেন? এই কথাটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিনা বলেন? জোরে বলেন, সাংঘর্ষিক কিনা? আপনি কোন দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন দলের সাথে থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার আপনাকে কে দিয়েছে? কথা বলেন, কথা বলেন। আমি বলবো, আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আগামীতে দেখতে চাই দাড়ি টুপির বাংলাদেশ। কথা বলেন, কথা বলেন। আগামীতে দেখতে চাই দাড়ি টুপির বাংলাদেশ।
এমন নেতা চাই যে, এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বুঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে দেখতে চাই দাড়ি টুপির বাংলাদেশ। কথা বলেন, আগামীতে দেখতে চাই দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা, আরো আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা। এবার আপনারা বলেন, আমি কি আলোচনা চালাবো ভাই? চালাবো? আমার যে অল্প সময়, আমি কতক্ষণ চালাবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আমি কি চালাবো ইনশাআল্লাহ? তাহলে আমি এখন ছোট্ট করে একটা তাকবীর দেবো, আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইডারে আমার, মুসলমান বন্ধুগণ, কোন দিকে নজর নয়, আমার দিকে লক্ষ্য করে তাকান। লম্বা চড়া কথা বলার সুযোগ আমার হবে না রে বন্ধু, এই জন্য কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন বাজান। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তামাম দুনিয়ার মানুষগুলোকে আপনি জানাই দেন, আমি আল্লাহ বললাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? আওয়াজ দিয়া বলেন, যাবে? আমার ভাইরা মুসলমান মুমিন কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে পারে না রে বন্ধু। আমার বন্ধুগণ, আসেন আর একটু সামনের দিকে যেতে চাই। আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ। আরো জোরে কনকার। যুবক ভাইরারে, কয়জন আমরা বাবা মায়ের সঙ্গে একটু ভালো আচরণ করি? যদি আমি আপনাদের কি বলি ভাই, কয়জন বাবা মাকে বেশি স্নেহ করেন, মায়া করেন, মহব্বত করেন? আমার তো মনে হয় শতকরা 90 থেকে 95%, 100 আমার বন্ধুগণ কয়েকটা প্লাস, গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবেন, সন্দেহ নাই। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরে ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলেন, তাদের দুইজন বাপ আর মা। বাপ আর কে? জোরে কোন। আল্লাহ ডাক দিয়ে বললেন, তাদের দুইজন, তাদের দুইজন বা একজন তোমাদের জীবন দশায় বার্ধক্যে উপনীত হলে বিরক্তি সূচক কিছু বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, যেই বাবা মা তোমার এত কষ্ট করে আদর করিয়া যত্ন করে মানুষ করলো, ওই বাবা মা যখন বৃদ্ধ হইয়া যায় রে গোলাম,
আবার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম বাবা মা যখন বৃদ্ধ হইয়া যায়, বাবা মার সঙ্গে বিরক্তি সূচক কিছু কথা বলো না। আল্লাহ পাক ডাক দিয়ে ফালা তাকুল্লাহুমা উফ, কথা কার? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, এমন কোন কথা বলো না, এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাবা মা কষ্ট পায়, ব্যথা পায়। আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। এ যুবক, এই দুনিয়ায় এমন কোন কুলাঙ্গার আছে বাবারে ধরে পিটাই আছে না নাই? জোরে কও, মাকে ধরে পিটায় আছে না নাই বলেন? বাইরে খুব গুরুত্ব দিয়া কথাটা শুনবেন। যদি কথাটা আমলে নিতে পারেন, জান্নাত আপনার পায়ের নিচে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে শিষ্টাচারপূর্ণ কথা বলো, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলো। এই কথা কার? আরো আওয়াজ করে জোরে বলেন না কার? আমার ভাইরা রে, কোন দিকে খেয়াল করবেন না, আমার দিকে লক্ষ্য করে তাকান। আমার আল্লাহ পাক আর এক জায়গায় ডাক দিয়ে বললেন, আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ বলো 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 বলো, পিতা মাতাকে আমরা ভালোবাসবো, পিতা মাতার খেদমত করব, কিন্তু আল্লাহ গো তুমি একটু জানায় দাও কেনই মা আর বাবাকে ভালোবাসবো? কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আসেন কোরআন থেকে জবাব দিতেছি। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। কোন বন্ধুগণ, আমার ভাইরা আমার, একটি করে আয়াতে কারিমা তিলাওয়াত করা শেষ হবে যখন, আমি আমার সাদাত আঙ্গুলি দ্বারা আপনাদেরকে ইশারা করব, তখন আপনারা আপনাদের জবান দ্বারা আল্লাহু আকবার শব্দ জোরে বলবেন। তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে বলেন তারা। নারায়ে তাকবীর, হাত নামান। আমার ভাইরা, আপনাদের আগ্রহ দেখে আমার কথা বলার স্পৃহা আরো জেগে যাচ্ছে। আমি কি সামনে যাব ভাই? আল্লাহু আকবার। আপনারা অনেক সাড়া দিতেছেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আমি আয়াতে কারিমা আর একবার তিলাওয়াত করব। আল্লাহু আকবার শব্দ জোরে বলে যাবে বাজান? জোরে বলেন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যইলাল ইনসানা বিওয়ালিদাইহি। এ বাজান, জীবনে কত বক্তার মুখে আলোচনা শুনছেন, এই ছোট্ট ভাইয়ের জবান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক কথাগুলো শুনবেন। বাবাজি রে, আর জীবনে এই জায়গা আসবো কিনা জানি না, এই জন্য খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আজকের এই বয়ানটাকে জীবনের শেষ বয়ান মনে করে শুনবেন বাবা। আবার আল্লাহ বলেন অবশ্যইনাল ইনসান বিওয়ালিদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করার জন্য সরাসরি আল্লাহ নির্দেশ জারি করেছে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়া কার ফরজ? এ যুবকগণ, রোজা রাখা কার ফরজ? হজ করা কার ফরজ? যুবক রে, নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছেন, হজ যেমন মালিক ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, এই যুবক ওই আল্লাহ পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করার জন্য বলছে। কথা বলেন, কথা বলেন। মুসলমান ভাইরা আমার, কোন
দিকে নজর নয়, আমার দিক তাকান, আমার দিক তাকান। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। যুবক ভাইরারে, আমি আপনাদের কাছে জানতে চাই, একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কষ্ট আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি রে, কষ্টটা কেমন বাবা? আমার ভুক্তভোগী মা ছাড়াই কষ্ট কোনোদিন কেউ বুঝবে না। এ যুবক, আজকে তুই তোর মারে গালি দিস। যুবক, তুই তোর মাকে কটু কথা বলিস। যুবক, খুব খেয়াল করে শুনবেন, এই জায়গায় কার যেন মা নাই রে ভাইয়া, কার যেন বাবা বিদায় নিয়ে চলে গেছে। কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আমার বন্ধুগণ, সন্তান যখন মায়ের পেটে আসে, আমার বাবা জিরারে 1 মাস 2 মাস করে সন্তান যখন 10 মাস 10 দিন হয়ে যায়, বাজান রে, এই 10 মাস 10 দিন মায়ের গর্ভে সন্তান থাকাকালীন সময় কত হাজার বার সন্তান পা দিয়ে লাথি দেয়, হাঁটু দিয়ে গুতা দেয়। কথা কন, কথা কন। বাইরারে আমার, মা 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভে ধারণ করার পর মায়ের যখন প্রসব বেদনা জেগে যায়, এইবার মা এক একটা প্রসব বেদনা যেন মৃত্যুর সমতুল্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা প্রসব বেদনায় যুবক কোন মারে ব্যথা দাউরে যুবক, একটু খেয়াল করো। মা প্রসব বেদনায় ছটফট করতেছিলেন, আর খালাম্মাদের ডাক দিয়ে বলে, খালাম্মারা, আমার মাথায় পানি দাও, আমি বুঝি আর বাঁচব না। কথা বলো যুবক, কথা বলো, ঠিক কিনা? আমার ভাইরারি, আমার বন্ধুগণ, মা এক একটা, আমার বন্ধুগণ, প্রেম যেন মৃত্যুর সমতুল্য। এ যুবক, এত যন্ত্রণার পরেও মা তোমাকে যখন দুনিয়ায় প্রসব করলেন, প্রসব করার পর মা ডাক দিয়ে বলে, খালাম্মারা, আমার কলিজার টুকরা সোনার মানিক কই, আমার বুকে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাবের রাইটার লিখে, এই সন্তানটাকে যখন মায়ের বুকের ভিতরে দেওয়া যায়, মা 10 মাস 10 দিনের ব্যথার যন্ত্রণার কথা ভুলে যায়। আল্লাহু আকবার, কো আল্লাহু আকবার। এই জন্য বলছি যুবক, মাকে ভালোবাস, বাবাকে ভালোবাস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোর কপালটা খুলে যাবে। আমার ভাইরা, সেনার একটু সামনের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিসালহু ফি আমাইন। আল্লাহ পাক বলে, গোলাম, কোন মাকে গালি দাও, কোন বাবারে গালি দাও? যুবক রে, মা তোমারে দীর্ঘ 2 বছর দুধ পান করাইছে। কথা বলেন, কয় বছর? আরো জোরে কোন, কয় বছর? যুবক রে, খুব খেয়াল করে কথাটা শুনবারে যুবক। এই মা তোমারে আমারে 2 বছর দুধ পান করাইল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা দুনিয়াতে সন্তান প্রসব করার পর, হে গোলাম, কেন তুমি মারে কষ্ট দাও? এ দুনিয়ার গোলাম, তুমি দুনিয়া আসার পর তোমার কোনো ভাষা ছিল না, কথা বলতে পারতো না, ট্যাঁ করে কান্নাকাটি ছাড়া কোনো ব্যবস্থা ছিল না। আমার এমন আল্লাহ, যে আল্লাহ মায়ের বুকের ভিতরে তোমার আমার জন্য গরম দুধ রিজার্ভ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, খুব খেয়াল করেন। এইবার সন্তান যখন একটু কান্নাকাটি করে, মা দৌড়ে যায়,
মা কোলে নেয়, আদর যত্ন করার পর মা সন্তানকে দুধ পান করায়। হে যুবক, কতবার তো শীতের রাত্রিতে বিছানার ভিতরে পেশাব করে দিয়েছিলি? একটা বার নজর দিয়া দেখলে যুবক, শীতের রাত্রে বিছানায় পেশাব করে দিতি, বিছানার ভিতরে টয়লেট করে দিতি, ওই মা টয়লেট গুলো পরিষ্কার করত। ওই মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করলো। আমার বন্ধুগণ, যুবক রে, ওই মাকে মায়া কর, মাকে ভালোবাস। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনেন, ওই মাকে মহব্বত করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন, জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? মাকে কি কষ্ট দেওয়া যাবে? জোরে কোন যাবে? ও মা, ও আমার মা, এই যে আমি ভুলেও তোমাকে দুঃখ দেব না। কথা কন, কথা কন। মা, ও আমার মা, এই যে আমি ভুলেও তোমাকে দুঃখ দেব না। ফেরাউন সৃষ্টি কি ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। কথা কন। রেখে গেছে সব কিছু চিরদিন রয়, কেউ আর তার কথা কয় না। মা, ও আমার মা, এই যে আমি ভুলেও তোমাকে দুঃখ দেব না। যুবকরা রাজি আছো না নাই? এই যুবক, মায়ের পা ধরে কানবি, মাকে বলবি, মা জীবনে অনেক অন্যায় করেছি, অবিচার করেছি, মাফ করে দাও। আমার বন্ধুগণ আসেন, সামনের দিকে যেতে চাই। তাহলে বলেন, পিতামাতার আনুগত্যের জন্য বলেছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আর লম্বা নয়, খুব খেয়াল করে কথা শুনবেন। মুসলমান বাবা গো, এই দুনিয়াতে কেন আপনি মাকে ভালোবাসবেন না? কথাগুলো শুনেন বাজান। নতুনত্ব একটা তথ্য আমি আপনাদের মাঝে দিয়ে দিতেছি। এই দুনিয়ায় তিনজন শিশু সন্তান অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাকে, মায়ের সতীত্বের ব্যাপারে প্রমাণ দিয়েছিল শিশু অবস্থায়। আমার বন্ধুগণ, এক নম্বর, আমার ভাইরা খুব খেয়াল করে কথাটা শোনেন। এক নম্বর, হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর মায়ের সতীত্বের ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছিলেন। এই বাজার আমার বন্ধুগণ, ঈসা নবীর মা, ঈসা পয়গম্বরের মায়ের চরিত্র নিয়ে যখন বাজে কথা বলেছিল, বাবা, ঈসা নবী শিশু অবস্থায় মায়ের চরিত্রের সাক্ষ্য প্রদান করেছিলেন। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে কথাগুলি বলি রে বাবা। এ বাবা, দুই নম্বর বনী ইসরাইলের ভিতরে একজন মহিলা। আমার বন্ধুগণ, খুব কেমন করে কথা শোনা লাগবে। এই মহিলা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কোলের ভিতরে নিয়ে আমার বন্ধুগণ দুধ পান করাইতেছিলেন। মহিলা লক্ষ্য করে দেখে, মহিলা লক্ষ্য করে দেখিলেন মহিলার সামনে দিয়া একজন ব্যক্তি ঘোড়ায় চড়ে সওয়ার হয়ে যাইতেছে, খুব শান শৌকতের সাথে যাইতেছে। বাবা গো, খুব সুন্দর পোশাক পরে এই লোকটা যাইতেছে। মহিলাটা ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আমার মালিক, আল্লাহু আকবার কন। আমার বাইরারি, মহিলা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার সন্তানটাকে এই ব্যক্তির মতো বানায়। যেই লাখ কথা বলছে, সন্তান চট করে দুধ ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ,
সন্তান দুধ ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলি, আল্লাহ আমার এই ব্যক্তির মতো বানাইও না, আল্লাহ আমার এই ব্যক্তির মতো বানাইও না। আমার বন্ধুগণ, আমার বাইরে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আমার বাবাজিরা খুব খেয়াল করেন, অতিবাহিত হওয়ার পর ওই সন্তান আবার মায়ের স্তন পান করতেছিলেন। ওই সময় লক্ষ্য করে দেখে একজন গোলাম, একজন বাদী যাইতেছে, জীর্ণ শীর্ণ পোশাক, চেহারা মলিনতার ছাপ দেখা যায়। এবার সন্তান স্তনপান করতেছি, মহিলাটা ডাক দিয়ে বললে, আল্লাহ আমার সন্তানটাকে এই ব্যক্তির মতো বানাইও না। সন্তানটা চট করে দুধ ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার এই ব্যক্তির মতো বানায়। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সন্তানটা কেন ওই ব্যক্তির মতো হইতে চায় না? কেন এই জীর্ণ শীর্ণ পোশাক পরনেওয়ালা একটা সন্তান একটা ব্যক্তির মতো রূপান্তরিত হতে চায়? কারণ আছে না নাই? আমি বলবো, শুনে যেতে রাজি আছেন না নাই? যারা যারা রাজি নাই একটু দেখতে চাই। আল্লাহু আকবার কোন। আপনারা খুব অ্যাক্টিভ শ্রোতা, এবার আমি দেখতে চাই কারা কারা রাজি আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমি যতক্ষণ আসি আপনারা আছেন না ভাগবেন? কথা বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আমার জেহেন থেকে কথাটি যদি আউট হয়ে যায় আপনারা আমাকে স্মরণ করায় দিবেন, আমি বলবো, এরপরে যাব ইনশা। জোরে বলেন ইনশা। তাহলে কয়জন শিশু বাচ্চার কথা বললাম? জোরে বলেন। 1 নম্বর কে? ঈসা আলাইহিস সালাম। 2 নম্বর বনি ইসরাইলের একজন শিশু। 2 নম্বর কে? মুসলমান ভাইয়েরা রে আমার, আমার বন্ধুগণ, 3 নম্বর আমার বাবাজিরা রে, 3 নম্বর আরেকজন শিশু সন্তান শিশু অবস্থায় আমার শিশু অবস্থায় কথা বলেছিল। ওই শিশুটাকে আমার বাবাজিরা বনি ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি, আল্লাহর ওলি, একজন আল্লাহর খালেস বান্দা ছিলেন, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি। এ বাবা একটা ইবাদতখানা তৈরি করে নিয়েছিলেন। ওই ইবাদতখানার ভিতরে প্রতিনিয়ত ইবাদত করতেন। ডাকতেন কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহরে ডাকতেন। এই ইবাদতখানার ভিতরে প্রতিনিয়ত আমার মালিককে ডাকতেন, আমার আল্লাহকে ডাকলেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন জুরাইদের মা ওই ইবাদতখানার পাশে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, বেটা জুরাই, এ বেটা কতদিন আমি তোমার চেহারা মোবারক একটু দেখি না রে বাবা। বাবা গো, তুমি একটু আসো, আমি তোমার একটু দেখতে চাই। আমার বন্ধুগণ, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় আমার বাইরে ইবাদত করতেছিলেন কার? আরো জোরে কনকার। জুরাইজ ইবাদতের ভিতরে মগ্ন, এইদিকে মা ডাকতেছে। এবার জুরাইজ ডাক দিয়ে বলেন, আল্লাহ বলো, আল্লাহ বলো, এখন আমি কি করব? এইদিকে আমার মায়ের ডাক, এইদিকে আমি তুমি আল্লাহরে ডাকতেছি, কোনটা আমি করব? আল্লাহ বলো, আল্লাহ বলো। আবার আল্লাহর ইবাদতে মগ্ন বাবা। এইবার মা দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পর মা বিদায় নিয়ে চলে গেলেন। জুরাইজ ইবাদত করতেছে। আমার বন্ধুরারই বিদায় নিয়ে চলে যাবার পর কিছুদিন পর আবার আসলেন, ডাক দিয়ে বললেন, বেটা জুরাইদ, আমি তোমার চেহারাটা একটু দেখতেছি গো বাবা। এ বাবা, কতদিন তোমারে আমি দেখি না। মা আছে না, সন্তান একটু দূরে থাকলে দৌড়ায় কোলে নেয় বাবা। তোরে কতদিন দেখি না, বলে কি বলে না বলেন? মায়ের কলিজায় মায়া দিয়েছে কে?
এ যুবক ভাইরা, জুরাইজের মা ডাক দিয়ে বলেন আল্লাহ, ডাক দিয়ে বললেন বেটা কতদিন আমি তোমারে দেখি না, এ বেটা আয় আয় বাবা, তোরে আমি একটু তোর চেহারাটা একটু দেখতে চাই। ওই দিনও জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ইবাদতে মগ্ন। জুরাইজ ডাক দিয়ে বলে আল্লাহ, আমি তুমি আল্লাহরে ডাকবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? তুমি আল্লাহরে ডাকতেছি। জুরাইজ মায়ের ডাকে সাড়া দিলেন না, মা বিদায় নিয়ে চলে গেল। বাবাজি কিতাবের রাইটার কি সুন্দর করে লিখে দিলেন, তৃতীয় দিন মা আবার আসছেন জুরাইজকে দেখার জন্য। আবার বাইরে থেকে ডাক দিয়ে বলতেছিলেন বেটা জুরাইজ আয় আয় বাবা আয়, তোর চেহারাটা একটু দেখতে চাই। আমার বন্ধুরা রে কিতাব লেখে ওই দিন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ইবাদতে মগ্ন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার মা ডাক দিয়ে বললেন, বারবার ডেকে বললেন বাবা আয় আয়, তোর চেহারাটা একটু দেখতে চাই, আয় বাবা আয়। কিন্তু জুরাইজ ওই দিন ইবাদতে মগ্ন। মা মনটা খারাপ করে, মনটা বেজার করে ডাক দিয়ে বলেন আল্লাহ, কোন পতিতা মহিলার মুখ না দেখায়া আমার সন্তানের যেন মরণ না হয়। আপনারা বলেন দোয়া কবুল হবে কি হবে না? জোরে কন। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে নাও পারে, ওয়ারেন্টি আছে আবার নাই। পীর সাহেব দোয়া করলে কবুল হইতেও পারে নাও পারে, ওয়ারেন্টি আছে আবার নাই। এ যুবক কোরআন হাতে নিয়া বলি, তোর মা যদি তোর জন্য সুদোয়া করে রে যুবক, কোরআন হাতে নিয়ে বলি, আমি দুনিয়ার যত জায়গায় যত মাহফিলে কথা বলার জন্য যাই রে ভাইয়া, আমার মা আমার মাথায় হাত দিয়া ডাক দিয়া বলে বেটা যারে বেটা যা, আমি তোর জন্য দোয়া করে দিলাম। আমার আব্বা আমার মাথায় হাত দিয়ে ফু দিয়ে দেয়, বলে যা, যত জায়গায় কোরআনের কথা বলি আমার আল্লাহ আমারে সফলতা দান করে দেয়। এ যুবক, এজন্য বলছি রে যুবক, ওই মারে ভালোবাস, মাকে ভালোবাস, মাকে মায়া কর। এই জায়গায় কার যেন ওই মা হারাইছেন দেখি তো ভাইজান, কার কার মা না একটু হাতটা জাগা, কার কার মা না একটু হাত জাগান, হাত নামান। এবার আমি দেখতে চাই কার কার মা জীবিত আছে, একটু হাত জাগান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তুমি দেখো, আল্লাহ গো, যাদের মা নাই, মা বিদায় নিয়ে চলে গেছে, দাঁত যাদের হারায় গেছে, ও বুঝি দাঁতের কি যন্ত্রণা। যে মা হারাইছে কোনোদিন আর কি ফিরাইয়া পাবে? জোরে কোন সম্ভব? যুবকরে যারা মার সঙ্গে বেয়াদবি করেছ, আজকে বাড়িতে যাইয়া মারে ডাক দিয়া বলবা মা, জীবনে তো কত ভুল করেছি মা, তোমার দুইটা পা জোড়ায় ধরে বলতেছে আমারে মাফ করে দাও। বলেন মা মাফ করবে কি করবে না? বলেন করবে কি করবে না রে যুবক? এই ভাইরা আমার লম্বা চড়া কথা নয়, আসেন সামনের দিকে যাই। এবার জুরাইজের মা রাগ করে, মন খারাপ করে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বন্ধুগণ, অল্প সময় অতিবাহিত হবার পর একজন পতিতা এসে ডাক দিয়ে বললেন, জুরাইজ বলো বলো, আমি তোমার সঙ্গে একটু অশালীন কাজে লিপ্ত হতে চাই। জুরাইজ বলে না, আমার কলিজায় কার ভয়। আল্লাহ পাক বললেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। মুমিনের কলিজায় ভয় কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলো, মুমিনের কলিজায় ভয় কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জুরাইজ বলেন না রে বল না, এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমি করতে পারবো না। আমার বন্ধুগণ, মহিলা অন্যত্র গিয়া অপকর্ম করার পর গর্ভধারণ করলেন, বাচ্চা পেটে আসার পর আমার বন্ধুগণ প্রসব হলেন, বাচ্চা প্রসব করলেন। লোকেরা ডাক দিয়ে বলে, ও মহিলা বলো 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 বলো,
মহিলা তোমার তো কোনো স্বামী নাই, তুমি সন্তান পাইলা কই? এবার ডাক দিয়ে বলে, ওই যে তোমরা ইবাদত খানা বানায় দিছো যেই জুরাইজ রে, ওই জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ, জোরে কন। আমার ভাইরা, জুরাইজের কথা বাদ দেন, আপনার মসজিদের ইমাম সাহেবের নামে যদি কোনো মহিলা এইরকম কথা বলে, আপনারা কি তারে বাঁচাবেন? জোরে কন, বাঁচায় রাখবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জুরাইজের ইবাদত খানা ভেঙ্গে দিল, চুরমার করে দিল। আমার বন্ধু, আমার বাবা তারে পিটাইল প্রহার করার পর এইবার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ভাইরে, যেই সন্তান তার জন্য আমারে তোমরা অপবাদ দিতেছ, ওই সন্তান আর তার মাকে ডাকো। তার মাকে ডাকা হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার মাকে ডাকা হলো। সন্তানটা আসলেন। এবার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ভাইরে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দিবানি? আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ আদায় করলেন। কালেকশন হয় কার সঙ্গে? জোরে কোন, কার সঙ্গে? মালিকের সঙ্গে কালেকশন হয়ে গেল। এবার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির মা, আমার বন্ধুগণ, দোয়া করেছিলেন। এবার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করার পর সন্তানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দিয়ে বললেন, সন্তান তুই বল তোর বাবাকে। আল্লাহু আকবার কোন। ওই সন্তান বলে দিয়েছে, ওই সন্তানের বাবাকে আমি বলবো। শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর আওয়াজ করে বলেন, আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা। আমার একটা চা খাওয়া। আল্লাহ ইলাহা। সামনে যাবো ইনশাআল্লাহ। কি আছে? আল্লাহ ইলাহা। জোরে বলেন, লা। লা ইলাহা। লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, এমনি করে পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এখন আমি আপনাদের একটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول صلى الله عليه وسلم فقلت يا رسول الله أي الأعمال أحب إلى الله وفي الرواية أي الأعمال أفضل قال صلاة لوقتها قال قلت ثم أي قال بر الوالدين قال قلت ثم أي قال الجهاد في سبيل الله। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এই দুনিয়াতে সবচাইতে ভালো কাজ কোনটি, সবচাইতে উত্তম কাজ কোনটি? নবীজি বললেন ক্বালা সলাতুল ওয়াক্তিহা, উক্তমতো নামাজ পড়া। জোরে কোন কথা কার? উক্তমতো নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আমার বন্ধুগণ, মসজিদে আজান হবার পর, মসজিদে আমার বন্ধুগণ আজান হবার পর দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসার জন্য বললেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক আর এক জায়গায় ডাক দিয়ে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত মানুষ, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাবে। যুবক ভাইরারি আমার, মুরব্বী বাবারা যারা নামাজি আছেন, নামাজি যারা নামাজ পড়েন না তাদেরকে নয়, যারা নামাজি আছেন নামাজি বুকে হাত দিয়ে একটা বলেন তো, নামাজ কি আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাতে পেরেছে? জোরে কন, নামাজ কি আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাতে পেরেছে? এ যুবক, কথা অনেক অনেক কিন্তু সময় অল্প, সময় কম রে বাবা, কথা বলার সুযোগ আমার কমে যাচ্ছে, এই জন্য কথা আমি সংক্ষেপ করে বলি, শোনেন। এ যুবক, নামাজ পড়ার পরও যদি চরিত্রের পরিবর্তন না হয়, নামাজ পড়ার পরে যদি চুরি বন্ধ না হয়, নামাজ পড়ার পরে যদি ডাকাতি বন্ধ না হয়, নামাজ পড়ার পরে যদি সুদি লেনদেন বন্ধ না হয়, নামাজ পড়ার পরে যদি ঘুষের লেনদেন বন্ধ না হয়, নামাজ পড়ার পর যদি অন্যায় কাজ থেকে বিরত হওয়া সম্ভব না হয়, বুঝতে হবে তোমার নামাজ হচ্ছে না। কথা কন, কথা কন। এই কথা আমার না আল্লাহর? জোরে কোন আল্লাহর। আমার ভাইরা রে, এবার বলি যারা নামাজ পড়ো না তাদেরকে বলি নে যুবক, নবীজি বলেন লা সালাতা লিমান দিন, যেই লোকটা নামাজ ছেড়ে দিল ও যেন দিন ধ্বংস করলো, ইসলাম ধ্বংস করলো। আল্লাহর হাবিব আর এক জায়গায় বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকা যায়। জোরে আওয়াজ দিয়া বলেন থাকা যায়। দিলে ভরা অহংকার চিননি আল্লাহর ঘর, নামাজির লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। কথা কন, কথা কন। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যুবক ভাইরারে আমার, লম্বা মিট করব না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম সবচেয়ে উত্তম কাজ হলো, সর্বপ্রথম ভালো কাজ হলো নামাজ পড়া। নবী গো, এরপরে কোনটি গো নবীজি? নবীজি বলেন ক্বালাল বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সেবা, পিতা মাতার সাথে সদাচরণ করা। এ যুবক, পিতা মাতার সঙ্গে সদাচরণ করার জন্য বলেছিলেন কে? বিশ্ব নবীও বললেন পিতা মাতার সঙ্গে সদাচরণ করা ভালো কাজ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত অথবা পিতা মাতাই তোমার জাহান্নাম। যুবক রে, পিতা মাতা যদি তোমার উপরে বেজান হইয়া যায়, তোমার কোনো গতি নাই, জাহান্নামে যাওয়া লাগবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা রে,
আমার বন্ধুগণ হাসেন, আর লম্বা নয়। কেন আপনি মাকে ভালোবাসবেন না? কেন আপনি বাবাকে ভালোবাসবেন না? ভাই গো, আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর আমার বন্ধুগণ তার পরিবার পরিজনকে যখন মরুপান্তরে রাখলেন, খুব খেয়াল করে কথাটা শোনা লাগবে বন্ধু। মরুপান্তরে রাখার পর আমার বন্ধুগণ দীর্ঘ সময় পর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গেলেন। আমার বন্ধুগণ আমার ভাইরা মরুপান্তরে চলে গেলেন। এবার যাবার পর এবার বিবি আমার বন্ধুগণ ইব্রাহিম পয়গম্বরের বিবি ইসমাইল পয়গম্বরের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল পয়গম্বরের বিবিকে ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, বলো 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 ইসমাইল বাড়িতে আসেনি? আমার বন্ধুগণ ডাক দিয়ে বললেন, না বাড়িতে নাই। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বললেন, বলো কোথায় গেছে? ইসমাইল পয়গম্বরের বিবি ডাক দিয়ে বললেন, উনি আমাদের রিজিকের সন্ধানে চলে গেছে। আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলল, গো, তোমার স্বামী আসলে বলবা এমন এমন লোক এসেছিল। এবার ডাক দিয়ে বললেন, মা বলো তোমাদের অবস্থাটা কেমন চলতেছে? এবার ডাক দিয়ে বললেন, আমাদের অবস্থা খুব খারাপ, খুব কষ্টে আমাদের দিন যাইতেছে, আমরা খুব কষ্টে আছি। আমার বন্ধুগণ ইব্রাহিম পয়গম্বর ফিরে আসার সময় ডাক দিয়ে বললেন, মাগো, তোমার স্বামী আসলে বলবা তোমার স্বামী যেন তার ঘরের চৌকাঠ পাল্টায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ইসমাইল পয়গম্বর বাড়িতে আসার পর ডাক দিয়ে বললেন, বিবি রে, এমন কোন লোক কি এসেছিল? ডাক দিয়ে বললেন, হ্যাঁ এমন লোক এসেছিল। কি বলেছে? বলে আপনার ঘরের চৌকাঠকে পাল্টাইতে বলেছে। এ বন্ধু ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি তার জানো না? উনি ছিলেন আমার আব্বা জান ইব্রাহিম পয়গম্বর। জোরে কোন আল্লাহু আকবার। এ বিবি, চৌকাঠ পাল্টানো বলতে তোমারে তালাক দিতে বলেছে। আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে বিবিকে বিদায় করে দিলেন। আমি যুবকদেরকে বলবো, যুবক, বাবা যদি পরহেজগার হয়, বাবা যদি আল্লাহওয়ালা হয়, বাবার কথায় বিবিকেও তালাক দেওয়া যায়, আছে না নাই বলেন? আরো জোরে কোন আছে না নাই? বাইরে লম্বা আমি করব না, আসেন সামনের দিকে যেতে চাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি 2 নম্বর শুনলাম, এবার বলেন 3 নম্বর কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, 3 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? জোরে কোন, আরো জোরে কোন, কি করা? বাতিল শক্তি মাথা চারা দিলে বান্দা জিহাদ করবে। ভাইজান আমার আরেকটু আসেন সামনের দিকে যেতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীজি বলেন, রাদিমু আনফু সুম্মা রাদিমু আনফু সুম্মা রাদিমু আনফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ মান আদকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার নাক ধুলায় ধূসরিত হোক। আল্লাহর নবী বললেন, তার নাক ধুলায় ধূসরিত হোক। জিজ্ঞাসা করা হলো, নবীজি ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি গো নবী, আপনি বলে দেন। আমার নবী বলেন, যে তার পিতা এবং মাতা উভয়কে জীবন দশায় পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না। আল্লাহু আকবার বলেন। ভাইরা, আমি আর একটুও সামনে যাব না, সংক্ষেপের আমার বন্ধুগণ ইঙ্গিত আমার আসছে। এজন্য আমি এখন ছোট্ট একটা কারফুজারি আপনাদের শোনাবো, বলবো কিনা বলেন? জোরে বলেন, বলবো? এই বাজার খুব খেয়াল করে কথাটা শুনবেন। এতক্ষণ তো হাসছেন, এখন দিলটা একটু নরম করেন, দেখেন একটু দিলে মায়া হয় কিনা। বাইরে, আমি তো তামাম দুনিয়াতে আমার আল্লাহ আমাকে সফর করায়, প্রতিনিয়ত কথা বলতেছি। আমার বন্ধুগণ, আমার বাইরে,
মুসলমান বাবাজিরা, নীলফামারী থেকে মাহফিল করে বাড়ি আসতেছিলাম। ডোমার হাই স্কুল রেল লাইন হাই স্কুল থেকে মাহফিল করে বাড়ি আসতেছিলাম। নীলফামারী রেল লাইনের ওপরে যখন আসলাম, এ বন্ধু আসার পর লক্ষ্য করে দেখি একটা কৃষ্ণ বর্ণের যুবক, মাথার ভিতরে একটা বস্তা, কিন্তু বস্তাটা কেমন যেন উঁচু নিচু দেখা যায়। যুবক রে, বস্তাটা কেমন জানি উঁচু নিচু দেখা যায় রে যুবক। আমি চিন্তা করলাম ধান অথবা চাউল গম টম হইলে তো আমার বন্ধুগণ উঁচু নিচু হবে না। মনের ভিতরে কেমন যেন একটি কৌতূহল জেগে গেল। আমার ভাইরা হঠাৎ করে যুবককে লক্ষ্য করে দেখি, যুবক বস্তাটা মাথায় করে নিয়ে একটা পুলের সামনে ধাপ করে ফেলে দিলেন। যখন ধাপ করে ফেলে দিল, বস্তার ভিতর থেকে আহ বলে আওয়াজ হয়। তখন মনের ভিতরে আর কৌতূহল থাকলো না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আমার বন্ধুগণ কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার লক্ষ্য করে দেখলাম এই যুবক একটা ছুরি দিয়া বস্তার দড়িটা কেটে দিলেন। কাটার পর একজন বৃদ্ধ মাকে বস্তা থেকে বের করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা বস্তা থেকে বের করার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ বস্তা থেকে বের করার পর হঠাৎ করে একটা ছুরি নিয়ে এই বৃদ্ধটাকে হত্যা করার জন্য যায়। লোকজন সব ধরে ফেললো, ডাক দিয়ে বললেন মাগো। লোকজন ধরার পর প্রশাসনের ভাইরা এই যুবককে ধরলেন। মাকে ডাক দিয়ে বলা হলো, মা বলো 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 মা, এই যুবক কে আর কেনই তোমার হত্যা করতে চায়? মা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা রে, কি বলবো দুঃখের কথা, ছোট্টবেলায় আমার স্বামী মারা যায়। বাবা গো, স্বামী মারা যাবার পর এই সন্তানদের লেখাপড়ার জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। এই মাদ্রাসায় লেখাপড়া করে নেইনি বাবা, দুষ্টু ছেলেদের সঙ্গে মিশে খারাপ চরিত্র নেশা করা শিখেছে। প্রতিদিন যখন নেশা করে বাড়িতে আসি, বাড়িতে আসার পর ডাক দিয়ে বলি, মা তুই আমার বাড়িতে কেন থাকিস? তুই প্রতিদিন যেই খাবার খাস, এই খাবারটা থাকলে আমি আর এক বোতল মদ বেশি করে খাইতে পারতাম। মা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দারা ডাক দিয়ে বলি, আল্লাহ, জীবনে তোমার দরবারে কোনোদিন মিনতি করি নাই, হাত উঠে কান্নাকাটি করি নাই। আল্লাহ গো, আমার সন্তানের বিচার যেন আমি দেখতে পাই। বলেন মায়ের দোয়া কবুল হবে কি হবে না? আমার যুবক ভাইরা টন টন করে ট্রেন আসতেছিল, যুবক দৌড়ায় যাইতেছিল। লোকেরা ডাক দিয়ে বলে, যুবক, এ যুবক তুই মারা যাবি, যুবক যাস না, এ যুবক দাঁড়া। যুবক দাঁড়ায় না, দৌড়ায় যাইতেছিলেন। ট্রেন আসতেছিল, ট্রেনের রেল পাটের ওপরে পড়ার পর জীবন্ত যুবক দ্বিখণ্ডিত হয়ে যায়। বলেন মায়ের দোয়া কবুল হয় কি হয়?